নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে। তখন আমি 12 ক্লাসে, সবে বাঁধা গরু ছাড়া পেতে শুরু করেছি। পড়ার চাপের পাশাপাশি বন্ধুদের পাল্লায় পড়ে হঠাৎ বড় হয়ে যাওয়ার একটা অদম্য ইচ্ছে। স্যারদের খুব ভয় পেতাম। নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। আজকে কিন্তু ফুল পালি ভালোই হলো। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। কিন্তু মানে আমার ফার্স্ট টাইম ছিল যদিও, তা আমার মজা সাথে লাগে। একটা শিখে যাবি। তোমরা এখানে কি ব্যাপার? কি হলো? কিরে বল না। হ্যাঁ, আমি তো আমার 6th পিরিয়ডে ক্লাস ছিল, আমি তো তখন তোমাদের দেখিনি। আমরা লাস্টের বেঞ্চে বসেছিলাম স্যার। লাস্টে বেঞ্চে বসেছিলে, তাহলে পরে তোমাদের তো সে তোমরা ক্লাস পালিয়েছো। আমার পিরিয়ডে তোমরা, আমি তোমাদের দেখিনি। স্যার আপনার চশমা পাওয়ারটা একটু বাড়িনি। আমার চশমা পাওয়া আরাম জাদা তোদের চড়িয়ে তোদের দাঁত করে দেবো। হ্যাঁ, তাদের সাথে ভালো। ভয় পেতাম বাবাকেও। বাবা কোনোদিন মারতেন না, খুব জোর গলায় বকতেন এমনটাও মনে পড়ে না। তার শাসনে ছিল বুদ্ধিমত্তার ছাপ। তাকে ভয় করতাম। বাবা সিগারেট খেতেন। সিগারেটের গন্ধটা আমার খুব ভালো লাগতো। বাবা সিগারেটে টান দেওয়া, তার ধোঁয়া ছাড়া, ঠোঁটের কোণে সিগারেট নিয়ে পেপার পড়া, এসব মিলিয়ে বাবাকে খুব ম্যানলি লাগতো। কে? কমল এলি? হ্যাঁ, তা পড়াশোনা কেমন হচ্ছে? ভালো। কিন্তু আমি শুনলাম তোমার স্যার আমায় বললেন যে তুমি নাকি মাঝে মাঝে ক্লাস বাঙ্ক করছো। হ্যাঁ, এটা ঠিক কথা নয়। আর যেন না হয়, আমি যেন না শুনি। কলেজে উঠে বেশ ভালো রকমের পাখা গজালো আমার। আরে ভাই, সিগারেট তুই কি করছিস? কিনলাম তো আমি। আরে ওকে দে সিগারেটটা। আসতে মার দিচ্ছি। হ্যাঁ দে ওকে। দিস লাইটে দে। ধরে দি। এ ভাই তুই তো পাইস না, স্যার মানুষ শুনলি না। আরে দে। ওকে দে একটু। না না নে নে। আরে নে। আরে নে, কিছু হবে না। আরে আরে নে না। তাই কলেজের বন্ধুরা যখন সিগারেট অফার করলো, তখন নিজের শরীরেও একটা পৌরুষ ফুটিয়ে তোলার স্বপ্নে না বলতে ইচ্ছে হয়নি। এটাই মানুষ। মানুষের জীবনে ধর্ম, এটা না খেলে পুরুষ মানুষ হওয়া যায় নাকি? যেদিন এটা খেতে শিখবি সেদিন মানুষ হবি, মাথা রাখিস। দে ভাই। বাড়িতে যদি জানতে পারে না, দেবে তোমাকে একদম। ভাই জানবে না। সেটাই তো আগে জানো তারপরে কথা বলবো। কবে থেকে শুরু করলি তুই?
আমার যবে থেকে জন্ম হয়েছে। নে 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 আমি পারি না। আরে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। সুগার সুগার ধরে কাশি হচ্ছে। আরে যেটা আস্তে বলছি করে বল, আনবি, আস্তে করে। অল্প নে অল্প করে আনবি। অল্প টানবি। আর ঠিক আছে নে না পরে যাচ্ছে। পড়বে না ওইভাবে না, তুমি খাওয়া দাওয়াটা পড়ে যাবে। একটা দুটো করে সিগারেটে টান দিতে শুরু করলাম। মাঝে মাঝে তিনটে চারটেও হয়ে যাচ্ছিল। দেখেছিস দেখ বললাম না সব হবে। গভীর রাতে পাড়া নিশুতি হয়ে গেলে বাড়ির ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সিগারেটে সুটটান দেওয়ার মধ্যে কি যে একটা মাদকতা ছিল বলে বোঝানো যাবে না। ছিল টান টান উত্তেজনা। আর সিগারেটে টান পড়লেই হাত দিতাম বাবার সিগারেটের প্যাকেটে। প্রায় রোজ রাতেই চুরি করতাম। কিন্তু একদিন দেখলাম প্যাকেটের মধ্যে একটা চিরকুট। রাখবো না নেব বুঝতে পারছিলাম না। আমাকে উদ্দেশ্য করেই ওটা রাখা, তাই নিলাম। চিরকুটে লিখেছে, এক, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। দুই, তবু যদি একান্তই খেতে হয় তা নিজের উপার্জনেই খাওয়া উচিত। তিন, প্যাকেটে 7টা সিগারেট আছে। কাগজটা আবার ভাঁজ করে যেমন ছিল রেখে দিলাম। সিগারেট আর বের করা হয়নি। লেখাগুলো শব্দভেদী বাণের মতো বুকে গিয়ে এমন বিঁধেছিল যে সারা জীবনের মতো বেকার অবস্থায় অন্যের পয়সায় সিগারেটে সুকটান দেওয়ার সুখকে জলাঞ্জলি দিয়েছিলাম। তারপর প্রায় 25 বছর কেটে গেছে। আমি এখন স্কুলে পড়া এক ছেলের বাবা। নিজের পয়সায় করা সিগারেটের নেশাটা ছাড়বো করেও ছেড়ে উঠতে পারছি না। তবে ছেলে বড় হয়েছে বলে বাড়িতে কম খাই। জামার বুক পকেটে বা অফিসের ব্যাগে লুকিয়ে রাখার চেষ্টা করি সিগারেট। একদিন লক্ষ্য করলাম আমার প্যাকেট থেকে সিগারেট চুরি হচ্ছে। তবে চোর নয়, ডাকাত। একটা রেখে সবগুলো সিগারেটই হাওয়া করে দেয়। কিন্তু কিছু বলতেও পারছি না।
কিছু বলবে? ভাবছি ভাবছি কি বলবো। ছেলে বড় হয়েছে, অনেক ভেবে বাবার পদ্ধতি অবলম্বন করলাম। একটা কাগজে বাবার দেয়া 3টে পয়েন্টই একটু এদিক ওদিক করে লিখে কাগজটা ভাঁজ করে ঢুকিয়ে রাখলাম। লিখলাম, 1, টিভি সিনেমায় বিজ্ঞাপনে হরদম দেখাচ্ছে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, সেটা চোখে পড়ে না। 2, তবুও বলি যদি একান্ত খেতেই হয় তাহলে নিজের উপার্জনেই খাওয়া উচিত। 3, সব সিগারেট নিয়ে একটা রাখার কি মানে? কিছুতেই বুঝলাম না। প্যাকেটে 5টা সিগারেট আছে। পরদিন ঘুম ভাঙতেই ছুটে গিয়ে দেখলাম ওষুধে কাজ হয়েছে কিনা। দেখলাম সব কটা সিগারেট অক্ষত, কিন্তু সাথে ভাঁজ করা একটা কাগজ। তাতে লেখা, 1, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তা তো সবারই চোখে পড়ে। তবু সেটা জেনেও যে প্রতিনিয়ত সেই বিষ খায়, তার কতটা উচিত অন্যকে শেখানো? 2, নিজের পয়সা বলেই কি বিষ কিনে খাওয়া যায়? আর সেই আত্মহত্যার সাথে যদি অন্যের জীবনের ভালো মন্দ জড়িয়ে থাকে, তবে কি সেটা করা উচিত? তোমার কিছু হলে আমাদের কি হবে? 3, আমি সিগারেট খাই না, আমি সিগারেটগুলো নষ্ট করে ফেলতাম। একটা ছাড় দিতাম রোজ ভোরবেলা এক বিশেষ কাজে লাগে বলে, আর তা করতাম আমার বাবার ওই ক্ষতিটুকু কমানোর জন্য। আজ সবগুলোই ফেরত দিলাম তার শুভ বুদ্ধির অপেক্ষায়। এবার সিগারেট আমাকে ছাড়তেই হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না তোমরা। আর আপনার শুদ্ধ অক্ষরগুলি নিচে যান, একদম নিচে দেখবেন কমেন্ট বক্স বলে একটা লেখা আছে, ওইখানে আপনার শুদ্ধ অক্ষরগুলো লিখে দিন। একদম করতে বলুন।